আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে সশরীরে, কথা কোন ঠিক কিনা? আমরাও যুদ্ধ নামতে চাই কি চাই না? হকের পথে থাকতে হবে কি হবে না? এই জন্য আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 4 নম্বর যে মর্যাদা দিয়েছে, ওয়ানুসিরিতু বিররুবে, তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ আমার মারতে আসলে 1 মাসের রাস্তা দূরে থাকতেই এদের ভিতরে ডর ঢুকে যেত। হ্যাঁ, ভয় ঢুকে যেত, ভয়। এই ভয় ঢুকার কারণে আমার নবীকে তারা মারতে পারতো না। এই নবীজিকে এই ক্ষমতা দিছে কে? ওই যে আমার নবী একদিন এমনি ঘুমাই রইছে, সুবহানাল্লাহ কোন রে। আমি আপনি ঘুমাইলে তো উজু ভাঙ্গা জায়গা, আমি আপনি ঘুমাইলে উজু ভাঙ্গা যায়, আর নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, কারণ নবী কাহারও মত না। আমি মরে গেলে গা নির্ধারিত টাইমের পরে আমার স্ত্রীকে আরেকবার চাইলে বিয়ে করতে পারবো, আপনি মরে গেলে আপনার বউরে আরেকবার বিয়ে করতে পারবো। কিন্তু আমার নবীজির যে স্ত্রী, আমার নবীজির স্ত্রী আমাদের মা, কথা কন ঠিক কিনা? তাদেরকে বিয়ে করা অন্যজনের জন্য হারাম ছিল, কথা কন ঠিক কিনা? তো সুতরাং নবী কাহারও মত, নবীর পসিনা মুবারক কাহারও মত, পায়খানা মুবারক কাহারও মত, পসরা মুবারক কাহারও মত, জিসিম মুবারক কাহারও মত, নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। ওয়াজ বুঝেন, নবী রুহুটা বলে নূর, বাইরে বলে মাটি। রোহিঙ্গা কই কি? তুমি হাঁটলে রৌদ্র ছায়া পড়ব, নবী হাঁটলে ছায়া পড়তো না। তুর পাহাড়ে মুসা নবী গেছে জইল্লাগে, আর আমার নবী নূরের নবী, নূরের জগতে নূরে খুদার সঙ্গে দেখা করে সশরীরে গেছে, আবার আইছে। নবীর একটা পশম কিছু হয় না। বেড়ার করবে বেড়া, ওয়াজ বুঝে না। নবীর জাত এবং সিফাতের নিয়ে যদি কারো সন্দেহ থাকে, কপালে দাগ ফেলানো কাম হইতো না। নামাজ পড়ে পারি যাবে গা, 1 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা আমরা কইতে পারি? ভাই সত্যি করে কইতারে, আপনি যে হজ করছেন, আমি যে গিয়েছি আমার মারে লইয়া, এটা কবুল হয়েছে কিনা আমি কি জানি? আপনি যে গত রমজানে রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা জানেন? একটা জায়গার গ্যারান্টি আমি দিয়ে আপনারা, আপনারা নবীরে ভালোবাসেননি, সন্দেহ আছে? এটা রুসিল্লাহ পার হইবেন নাইলে আমরা উপায় নাই। এর লাগে ডাইরেক্ট আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। একটা আপনি যে নামাজ আপনি বুঝুন না, মনটা কইতা হে আপনি বুঝুন না, নামাজ আল্লাহ হারিলে ও ইমাম সাহেব জন ক আশহাদু আল্লা ইলাহা হে পিছন দেখো কাশিতে তাকবীর সালাম ফিরাইবেন লাগিয়া, আপনি বুঝুন না কিতা কই। ইমাম সাহেব লম্বা সোড়া বলে ফজর টাইমে শেষ করে না রে, শেষ করে না রে, বিদ্যুৎ কুটকুট করে। দুপুর বেলা আপনি ফজর নামাজটা পড়তেন গেছো, মনটা দিয়ে বন্ধ করেছে, গুরুটা নিয়ে ছুটে গেছে গাড়ি, গুরুটা ছুটে গেছে গাড়ি, গুরুটা ছুটে গেছে গাড়ি। তবে 1 সেকেন্ডের জন্য আমরা ভিতরে এই সন্দেহ ঢুকে না যে আমরা নবীরে কম ভালোবাসি। আমাদের অন্তরে সবসময় থাকে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তোলা বলো, ঠিক কিনা বলো? এছাড়া উপায় নাই। এই জন্য হাসর মাঠে নবী ছাড়া উপায় নাই, কবরে নবী ছাড়া উপায় নাই। কারণ যেহেতু আমল কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে, মহব্বতটা তো আছে, তো এটারই ফুজি বানান না, যদ্দুর আছে উদ্দুরে ফুজি বানান না। আপনার লাগতে হাতে ওইব কি ফাস্টফুড না থাকলে বিদেশ যেতে পারবে, বিশা না লাগলে যাইতে পারবে, কটটা ধরতো না। নবীর মহব্বতটা লয়ে আগে কবরে ঢুকেন না, এরপরে যান না। নবীর মহব্বতটা লয়ে হাসরে উঠেন না, এরপরে দেখেন না কত জানটা বাঁচবো। আর এটা যদি না থাকে, এটা যদি না থাকে, কবরে যাওয়ার পরে আর ওই নবীর চেহারা সুরত দেওয়ার লাগতো না, হাসর মাঠে যাই আর আরশে আজিমের ছায়া দেওয়ার লাগতো না। সুজা ফি নারি জাহান্নামা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। যার অন্তরে নবীর মহব্বত থাকবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর নবীর মহব্বত থাকা
নামাজ পড়ছেন না, পড়ছেন, পড়ার মতো পড়ছেন না, রোজা রাখছেন, রাখার মতো রাখেন নাই, হজ করছেন, করার মতো করেন নাই, ওহন কিছু গ্যাপ পড়ে গা আসামি হয়ে গেছেন। নবী কইতাছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত আমার জানের সাথে মহব্বত করছে কিন্তু কবিরা গুনাহ কইরা লাইছে, আমলে তুমি কইরা লিছে, হেরার লাগি আমি সুপারিশের ফাইল লিয়া গালিতাম। তাহলে বোঝা গেল নবীর মহব্বতটা খুব জরুরি। কি এই মহব্বত যার অন্তরে পয়দা হয়ে যাবে, সে মহব্বতে নামাজ পড়বে, মহব্বতে রোজা রাখবে, মহব্বতে যাকাত দিবে। এই নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে না, হ্যাঁ নামাজে মনোযোগ থাকবে না, রোজায় মনোযোগ থাকবে না, হজে মনোযোগ থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? নামাজ ফিরা ফারে যাবে 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও লানতের শিকল গলার মধ্যে লাগাইছে একমাত্র নবীর নূর মুবারককে অস্বীকার করার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে তুমি আমি ঘুমাইলে দেখতেছি রাত্রে বেলা স্বপ্নে ললিপপ খাইতেছি, সকালবেলা উইটা দি কম্বলের মাথা মুখে ঢুকাইয়া রাখছি। রাতের বেলা স্বপ্নে দেখছি সাইকেল চালাইতাছি, সকালবেলা উইটা দি কম্বল লাইতে নিয়ে খাটের নিচে বালায় রাখছি। আমার কিছু কিছু ফুলাফান রাতের বেলা দেখছে এদিকে তো লাইলের মধ্যে মুততাছে, সকালবেলা উইটা দেখে বিস্তার মধ্যে স্টার্ট মাইরা দিছে। আছে রে বাজা, আছে আছে আছে। কেমন দিলাম? এই ফুলাফান ঠিক আছে রে? আমরা ঘুমাইলে উজু তাই না ভাঙ্গে? আমরা স্বপ্ন দেখতেছি ওকে আসমানে গেছি গা, হ্যাঁ। আর আমার নবী যখন ঘুমাইতেন, আমার নবী কয় আমি ঘুমাই আমার চর্ম চোখটা বন্ধ থাকে, কলবের চোখ খোলা থাকে। এই জন্য তুমি আমি ঘুমাইলে উজু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে উজু ভাঙতো না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না। এটা বুঝাইতেছে আর কি। আপনি আমি ঘুমায়া স্বপ্ন দেখলে এটা শরীয়তের দলিল না, আর আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, জুড়ে কন্যা সুবহানাল্লাহ, এবং এটা শরীয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমরার মতো শেষ নিওয়াজ ফিনিশিং বুঝতেছেন নি? আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ জায়গা যাইতাছি। লাস্টে একটা জিকির দিব খোলা আকাশের নিচে, যা থাকে কপালে। কথা কম ঠিক না? আল্লাহর হাবিব ঘুমাইতাছে, আল্লাহর হাবিব বলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন? ওয়াল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় আমারে আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় আমারে পান করায়। এই জন্য আমার নবী 6 দিন একবেলা খাইয়া 6 দিন পর্যন্ত রোজা রেখেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে, একটা ইহুদি করে মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এটা কেমন নবী? রাস্তা দিয়া গেলে গাছপালা গুলা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়, বনের বাঘগুলো লেজগুলা নাড়াইয়া নাড়াইয়া নবীরে সালাম দেয়। আর তার চেহারা দেখলেই মানুষ পাগল হইয়া যায়, তার কথা শুনলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এটা কেমন নবী? যে এই নবীর কারণে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। এই জন্য একটা ইহুদি মনে মনে হিংসায় মেতে উঠেছে, হিংসায় মেতে উঠে মনে মনে চিন্তা করলেন আমার নবীরে মেরে ফেলতে হবে। আপনারা জবান খুলে গন, রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে গন তিনি কে? বন্ধু আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলেন তোরা কৌশল করবি জমিনে, তোদের কৌশলের জবাব দিব আমি আল্লাহ। আরশ থেকে কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি আমার নবীরে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আমার নবী একদিন গাছের তলার মধ্যে ঘুমায়া রইল, চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন ঘুমায়া রইল, ঘুমের করে আমার নবীকে তলোয়ার দিয়ে মারতে গেল। হ্যাঁ বন্ধু, আল্লাহ যদি কাউরে ধরে নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি ধরে, আল্লাহ কয় নবী আমার বন্ধু মাফ না করলে আমি আল্লাহ তারে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরকে মারার জন্য তারা গেল। যাওয়ার পরে ইহুদি নবীরে মারতে গেল। মারতে যাইয়া তলোয়ারটা যাইয়া যেই মাত্র চালাবে, চালানোর সাথে সাথে তার চোখটা, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন ভাবে অন্ধ হয়ে গেছে, সে সামনেও দেখে না, পিছনেও দেখে না, ডাইনেও দেখে না, বামেও দেখে না। নবীরে মারার কারণ, মারতে যাওয়ার কারণে আমার আল্লাহ সহ্য করে নাই। আমার বন্ধু নবীরে আঘাত করতে যাইয়া তার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, এই অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, সে হাউমাউ করে কান্না শুরু করেছে। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তার দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার কান্নার আওয়াজে ডানের মানুষ ঘুমাইতে পারে না, তার কান্নার কারণে বামের মানুষ ঘুমাইতে পারে না। এই মেয়েটাও ছিল নবীর পাগল। এই মেয়েটা গোপনে নবীর চেহারা দেখে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়েছিল, কিন্তু তার বাবা তো ইহুদি, বাপের কাছে কোনোদিন খুল্লা কই নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই মেয়েটা ডাক দিয়া কয় বাবা তুমি কেমনে অন্ধ হইছো? ডাক দিয়া কয় মারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারতে গেছিলাম, কিন্তু মারতে যাইতে যাইয়া আঘাত করার সাথে সাথে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বন্ধ না, আমার চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, যারা আসমানের মেঘমালা ছায়া দেয়, যারা বন জঙ্গলের বাগে সালাম দেয়, যার দিকে খানে কাবা ঝুঁকে যায়, যার দিকে গাছপালাগুলো ঝুঁকে যায়, হ্যাঁ বাবা ওই নবীরে কেন মারতে গেছেন? কয় আমরা মারতে গেছে কারণ তার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকানি মাখতেছে। কয় বাবা কাজটা করে আপনার ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা এত কথা না কইয়া তাড়াতাড়ি আমার চোখের ভিতরে ওষুধ দাও, আমার ব্যথার শান্তি লাগে না। এবার চোখের ভিতরে ওষুধ দেয়, যত ওষুধ দেয় চোখের ব্যথা শুধু বাড়ে, যত ওষুধ দেয় চোখের জ্বালা আরো বাড়ে। তার কণ্ঠটা এমন কর্কশ হয়ে গেছে, পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, রাতেও ঘুমাইতে পারে না। এবার পাশের বাড়ির মহিলারা পুরুষরা ডাক দিয়ে কয় এ তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, তোর বাবারে নীরবে একটা জঙ্গলে নিয়ে যা, তাইলে তোর বাবা কান্নাও কোনো কারো ডিস্টার্ব হবে না। মেয়েটা ডাক দিয়ে কয় প্রতিবেশী আমার বাবা চোখের ব্যথার জন্য কান্দে, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য, আমার একটা দিন সময় দেন, আগামীকাল আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাবো। আরে আপনি যাই বলেন না কেন, সত হইল তো বাবা। আমার নবী তো বলছে মা বাবা যদি মুশরিকাও হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, এবার মেয়েটা শত হইল তো মেয়েরা দেখবেন মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে বেশি, মেয়েরা মায়ের প্রতি দুর্বল থাকে বেশি। কেন জানেননি? মেয়েরা বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, মেয়েরা মাকে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন মা মেয়েরার প্রতি ভক্ত বেশি হয়, কারণ মেয়েরা তো মারে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই, পরের বাড়িতে কেমন আছে সেটাও তো জানে না। এই জন্য মেয়েরা বাবার প্রতি ভক্ত হয় বেশি। বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এখন কি করব? মানুষ তো তোমাকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে বলে। কয় মা আমাকে অন্যত্র নিয়ে যাও, কিন্তু চোখের জ্বালা তো আর ভাল লাগে না। মেয়েটা মনে মনে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও আল্লাহ
আমার বাবা নবীরে মারতে যাইয়া এমন ভাবে অন্ধ হয়ে গেছে। আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবা বড় জুলুম করেছে, এই জন্য তুমি শাস্তি দিয়েছো গো আল্লাহ। এই কথা বইলা বইলা বিনায়া 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 কাঁদতেছে কাঁদতেছে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা তোমার দয়া চাই। যার কেউ নাই তার কে আছে রে বাবা। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আপনি মাওলার কাছে দয়া ভিক্ষা চাই। এমন ভাবে বিনয় বিনয় কাইন্দা তাহাজ্জুদের নামাজটা পড়িয়া চোখের পানি ফালাইয়া ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমের ঘরে গেছে, মেয়েটারে ডাক দিয়া কয়, পাগলি, দুনিয়ার সব ডাক্তারের ঔষধ বাইটা খাওয়াইলো, চোখে দিল, তোর বাপে ভালো হবে না। সব ঔষধ কবিরাজের ঔষধ দিল, তোর বাপ ভালো হবে না। তোর বাবারে যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীরে কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোর বাবার চোখের মধ্যে লাগা। এই কথা বলার সাথে সাথে মেয়েটার ঘুম ভাঙে গেছে। ঘুমের ঘর থেকে উইটাকে আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আমি দেখলাম নবীর ধুলা মুবারক আইনা আমার বাবার চোখের মধ্যে লাগাইবার জন্য। কিন্তু এখন আমি নবী তো, আমার নবীরে আমার বাবা মারতে গেছে। নবী যদি শুনে নবীরে মারতে গেছে, আমার নবীকে ধুলা মুবারক দিবিনি। আমার নবীরে তো মারতে গেছে, আমার বাবা তো হইল নবীর, আমার নবীর সঙ্গে আমার বাবা দুশ্মনী করছে, আমার নবী শুনলে ধুলা মুবারক দিবেনি। এরপরে মেয়েটা তো নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। হিন্দি মিন টাইমে এই মেয়েটার অন্তরে একটা আল্লাহর রহমতের সিদ্ধান্ত আছে। মেয়েটা মনে মনে কয়, নিশ্চয়ই আমার নবী দিবে, কারণ আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে আচ্ছা আচ্ছা, মারহাবা, আলহামদুলিল্লাহ। কেন গেছিল? ও মাহবুব, আমার রুহানি সন্তান। মারহাবা, জোরে বলুন, আল্লাহ কবুল করুন, আমিন করুন, আরো জোরে করুন আমিন। চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি মণিয়ন্দবাসী, আরো শুনবানি নীলাখাতবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর না। যুবকরা, রহমতে জাসান, রহমতে আলম,
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মেয়েটা কয় আমার নবী আমারে দুলা মুবারক দিবনি এরপরে মনে মনে কয় আমার নবী তো রাহমাতাল লিল নিশ্চয় আমার নবী আমারে ফিরাইয়া দিবে না এবার অনেক ভালোবাসা বুকের মধ্যে রাইখা নবীর দরবারে যায় ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বলবি আদবি ক্ষমা করে দিবেন আমার বাবা আপনার মারতে আইসা আপনারে মারতে আইসা অন্ধ হয়ে গেছে অন্ধ হওয়ার পরে চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ যত ওষুধ লাগাই না কেন আমার বাবার চোখের ব্যথা শুধু বাড়ে আর বাড়ে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের দোলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হতে পারে আমার নবী আপনার নবী তো রাহমাতাল লিল আলামিন আমার নবী বলে ঠিক আছে তুমি নিয়ে যাও আমার নবীর দুলা মুবারক মেয়েটা নিয়ে গেলেন নেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে মা কোথায় ছিল এতক্ষণ ব্যথার যন্ত্রণা পাচ্ছি না মেয়েটা তার বাবারে ডাক দিয়ে কয় বাবা আজকে আমি আপনার চোখের মধ্যে তো জীবনে অনেক ওষুধ লাগাইছি আজকে আপনার জীবনের সেরা ওষুধ শেষ ওষুধ লাগাবো ভালো হইলে আলহামদুলিল্লাহ যদি না হয় আপনার জিন্দেগিতে আর আপনার মেডিসিন নাই এই কথা বইলা মেয়ের বাবা ডাক দিয়া কই তাড়াতাড়ি চোখের ভিতরে ওষুধ দে এবার মেয়ের বাবা চোখটারে খুললা মেয়ে আমার নবীর ধুলা মুবারক গুলো বাবার চোখের মধ্যে যখন দিয়ে দিল মেয়ের বাবা ডাক দিয়া বলে মা ও মাগো জীবনে যত ওষুধ দিছো দেওয়ার সাথে সাথে জ্বালা শুরু হয়ে গেছে এইটা কেমন ওষুধ দিছো গো মা দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গো মা আবার মেয়েটা ডাক দিয়ে বাবা আপনি চোখটা খুললে দেখেন না আমারে দেখেননি মেয়ের বাবা ডাক দিয়ে কে মা আমি আগের চাইতে আরো ভালো দেখি মেয়ের বাবা মা এ কেমন কবিরাজ এ কেমন ডাক্তার দিকে হাই না আমার চোখের মধ্যে ওষুধ লাগাইলা গো মা এই কবিরাজের নামটা আমারে বলো না আমার চোখের ভিতরে এত জ্বালা ছিল আমার চোখের ভিতরে এত যন্ত্রণা ছিল এই যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই ও মা তার নামটা বলো না মেয়েটা মনে মনে কয় আমি নবীর নাম বললেনি আবার আমার বাবা তো নবীর দুশমন এই জন্য আমার বাবা তো নবীর সঙ্গে দুশমনি করে কিন্তু আমার বাবা শুনলেনি আবার উল্টা আমারে কিছু কয় এই কথা বলার পরে মেয়েটা চিন্তায় পড়ে গেছে এরপরে মেয়েটা মনে মনে কয় আমার বাবার কাছে যদি নবীর কথা বলি এমনও তো হতে পারে তার অন্তরে নবীর মহব্বতের ধুলা লাগতে পারে নবীর প্রতি ভালোবাসা আসতে পারে এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা তার বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা ও বাবা তোমার ওষুধ কত লাগাইলাম ভালো হয় না লাস্টে যেই ওষুধটা লাগাইলাম আমি স্বপ্নে দেখছি নবীর কদম মুবারকের দোলা মুবারক লাগালে চোখটা ভালো হয়ে যাবে আমি নবীর কাছে যাওয়ার পর নবী দোলা মুবারকটা দিয়ে দিয়েছেন এই দোলা মুবারক লাগানোর পরে তোমার চোখ দুইটা ভালো হয়ে গেছে এবার বাবা কি করছে শুনেন কি কস আমার দুশমন তার পায়ের দোলাই না আমার চোখের মধ্যে লাগাইছ এই চোখ আমি রাখবো না ওই যে আবার আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওই জাল্লাম তোরে মোহর মেরে দিছে চোখের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করতেছে মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায় নবী গো আমার বাবার চোখ ভালো হয়েছে আপনার কথা শুনি না চোখের মধ্যে আঘাত করে আপনার দিকে আসতেছে আমার নবী একটা মুচকে হাসি মারলেন কারণ আমার নবী তো ভালো করেই জানে এবার ওই লোকটা চোখের মধ্যে আঘাত করতে করতে নবীর বাড়ি গেছে যাই কই এই চোখ আমি আর রাখতাম না খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে
যতই আঘাত করে চোখ আর কানা হয় না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে বইলা দেওয়ার জন্য যেই চোখের ভিতরে রাহমাতুল লিল আলামিনের ধুলা মুবারক লাগছে, লাইকা যেই চোখ ভালো হইছে এই চোখ আর জিন্দেগিতে আর অন্ধ হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি ওয়াজটা আনছি এই জন্য আমার নবী আপনার নবীর মাঝে অনুসৃত বীর রবে, নবীর মাঝে এমন একটা ভয় দিছে দূরে থাকতেই অন্তরে অ্যাকশন শুরু হয়ে যায়, কাছে গেলেও অ্যাকশন শুরু হয়ে যায়। কাফেররা পর্যন্ত বলছে নবীর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, গোপনে গোপনে তারা ঠিকই কোরআন তেলাওয়াত শুনছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বুঝাইতে চাইছি যারা বলে নবী আমরার মতো, তোমার পায়ের দুলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, বালা চোখ অন্ধ। তুমি যে কোন নবী আমরার মতো, তোমার পায়ের দুলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, কানার ঘরের মেনা। আর আমার নবী আমরার মতো না, নবীর ধুলা মুবারক আমরার মতো না। এই জন্য নবীর ধুলা মুবারক কানা চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ বালা হইয়া গেছে। নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। যেই নবীজি উম্মত বলে উম্মত বলে কাঁদে, সেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিসে খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো। মারহাবা কোন নবীরে মানেননি আপনারা? মানলে হালাল খাওয়ান লাগবো নি, হারাম থেকে দূরে তাহলে লাগবো নি, নবীরে জানের সাথে ভালোবাসা লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি, নেশার থেকে নেশা গাঞ্জের টাটি করে গাঞ্জের টাটি করে দুপুরে খাইছ কই দিদি সাবধান। এই দিন একটা রেড জোন আছে আমার কাছে, রেড জোন, রেড জোন। গডফাদারটা কিন্তু আটকে যাবে কয়েকদিন পরে, সাবধান হয়ে যাও। আমি খালি মৌলবী না, কিন্তু মৌলবীর বাইরে কিছু আছে কিন্তু গোপনে। রংটা বুঝতে বুঝো না, দেশটা কই যাইতেছে। আমি কিন্তু এজেন্ডা নিলাম, সে এজেন্ডা লই, এজেন্ডা এজেন্ডা। সাবধান, এই যুব সমাজকে নেশার থেকে বাইরে করে আনতে হবে। এই নেশার কারণে প্রত্যেকটা যুব সমাজ তার মা বাপরে অবহেলা করে। মা বাপ হাসলেই সমাজ হাসবে। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না? আমার যুবক নেশা মুক্ত থাকলে সমাজ সুন্দর হবে। আমি যত ধরনের সহযোগিতা আছে, যত ধরনের পলিসি আছে, আমার এই পোলাপানগুলো নেশা থেকে বাঁচাইতে এবং পারিবারিক ভাবে সামাজিক ভাবে সৌন্দর্য আর ভালোবাসা ফুটাই তুলতে প্রয়োজনে যা করা তাই করব। গডফাদারদেরকে দেখে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন?